আর রেজা ভাইয়ের কাছে একটু সবশেষ যেতে চাই যে মব জাস্টিস আপনি এর আগেও বলছিলেন যে আসলে যেটি বন্ধে আমরা ষষ্ঠ উপদেষ্টার মুখ থেকে শুনেছি যে এটি আর চলতে দেওয়া যায় না। আসলে কেন চলেছে এতদিন তাহলে মব জাস্টিস এবং এখন চলতে দেওয়া যায় না, বিষয়টি একটু যদি ব্যাখ্যা করতেন। আমার আনফরচুনেটলি প্রশ্নগুলো সব উত্তরগুলো সরকারের বিপক্ষে চলে যাচ্ছে আর কি। না, আপনি সঠিক উত্তরটা দিবেন। না, সঠিক উত্তরই আর কি। আপনার যে এই মব জাস্টিস বন্ধ করার জন্য আপনার জাস্টিস প্রতিষ্ঠা করা লাগবে। এখন জাস্টিস তো ধরেন আমি আপনি প্রতিষ্ঠা করতে, আমরা এটার জন্য শুধু অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো যে মব জাস্টিস করা যাবে না, মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এখন সেটার জন্য সবচেয়ে মানে প্রয়োজনীয় দিক হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপনি দেখেন আজকে এই যে পতিত আওয়ামী লীগ সরকারের যেসব সম্পদ তারা আপনার বিভিন্ন জায়গায় ফেলে পালিয়ে গেছেন, বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। আপনার গত পরশুদিন যুক্তরাজ্যে কারা পাহারা দিচ্ছে? 4 জন মন্ত্রী পাহারা না, আপনি ধরেন আপনার এগুলো যেগুলো ফেলে গেছে আপনার রাষ্ট্রে, যেগুলো ফেলে গেছে কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এগুলো সরকারের কি উচিত ছিল যে এগুলোতে প্রশাসক নিয়োগ করে, এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রের এগুলো হেফাজত করা দায়িত্ব। এবং যারা এই যে রাষ্ট্রকে এত বছর ধরে লুটপাট করেছে এদের সম্পদগুলো বাজেয়াপ্ত না করতে পারুক, ক্রোক করে প্রশাসক নিয়োগ করে এটা রাষ্ট্রীয় কোষাগারে এগুলো জমা হবে। যদি তারা আইনানুগভাবে প্রমাণ করতে পারে যে এগুলো তাদের, তখন রাষ্ট্রদেরকে ফেরত দেবে। আপনার এইটা তো পলিটিক্যাল পার্টির দায়িত্ব না এইসব পাহারা দেওয়ার। আমরা 5ই আগস্ট থেকে ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, কিন্তু সংখ্যালঘুদের এটা দায়িত্ব হচ্ছে সরকারের। আপনার আজকে একটা সার্কুলার দেখলাম যে আপনার এই একজন ডিপ্লোমেটের ছুটির বিল 30 লক্ষ টাকার উপরে। আপনার এইভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হচ্ছে। এখন এই আপনার এই ডিপ্লোমেটকে কি ধরার দায়িত্ব আমাদের? এটা মানে সরকার কি করতে হবে? এই সংস্কার যে আপনার এই প্রয়োজনীয় যে রিফর্ম এবং যে কাজ, এটা সরকারকে করা লাগবে। আপনার সেই ক্ষেত্রে সরকার আসলে দূরদৃষ্টিতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। সরকার এদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং আপনার এই নির্বাচনকে আপনার এই করা আর কি, ডিলে করার যে একটা মানে আমরা মানে আশঙ্কা দেখতে পাচ্ছি, সেই আশঙ্কা দূর করাটাও সরকারের দায়িত্ব। কারণ আপনার শুধু আপনি বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু সেরকম কোনো কার্যক্রম আপনি রাখলেন না।